সূক্ষ্ম একটা পরিকল্পনা। সমালোচকরা বলছেন প্রথমে চেষ্টা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তার দৃষ্টি আকর্ষণ করা হবে, আর ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিস্ফোরক মন্তব্য করবেন। কিন্তু আশায় গুড়ে বালি। ট্রাম্প মোদি সাম্প্রতিক বৈঠকে ভারতীয় সাংবাদিকদের পূর্ব পরিকল্পিত বাংলাদেশ মেশানো প্রশ্ন বুমেরাং হয়ে ফিরে এসেছে তাদের দিকে। কৌশলী ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়ান আগ্রহকে পাশ কাটিয়ে গেলেন কৌশলে। রাজনীতি বিশ্লেষকদের একটা পক্ষ মনে করছেন এরপর আবার পরিকল্পনা চলতে থাকে। তাদের মতে এবার টার্গেট ছিল মার্কিন গোয়েন্দা প্রধানের ভারত সফর। সেই সফরকে উদ্দেশ্য করে মাঠে নামে পর্দার আড়ালের কুশীলবরা। রহস্যময় এক গোয়েন্দা বৈঠক, যেখানে উপস্থিত বিশ্বের বাঘা বাঘা ২০ দেশের গোয়েন্দা প্রধান। আর এই বৈঠকটি হচ্ছে দিল্লিতে। কি মতলবে একসাথে হয়েছে তারা? নতুন কি ঘটতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায়? মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড দায়িত্ব নিতে না নিতেই চলে গেছেন ভারত সফরে। তার দিল্লি সফর নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। তুলসী দায়িত্ব নেওয়ার আগেই জানা গেছে তিনি একজন ইসকন সদস্য এবং হিন্দু ধর্মাবলম্বী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। এর আগে আমেরিকা সফরেও তুলসীর সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এবার সরাসরি দিল্লিতে পৌঁছে গেছেন তুলসী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং আজকে অল্প কিছুক্ষণ আগে এনডিটিভির সাথে একটি সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন। এই কথাটি যেহেতু তুলসী গ্যাবার্ড তার নিজ মুখে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সাথে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুতরাং প্রাথমিক পর্যায়ে আমি বলতেই পারি যে ভারত বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রটি এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে করছিলেন, সেই ষড়যন্ত্রের আংশিক সফলতা তারা অর্জন করতে পেরেছেন। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত? বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে? শুরু থেকেই আমি সবসময়ের জন্য বলছি, ভারত বাংলাদেশ ইস্যুতে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ইস্যুতে যত দূর যাওয়ার তত দূরই যাবে। এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড যে এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন, এই কথা আমরা সবাই জানি। ভারত কতদূর যাবে বা চলে গেছে তা তুলসী গ্যাবার্ডের কথাবার্তার মধ্য দিয়েই এর মধ্যে অনেকখানি বোঝা যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর ও মানহানিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া বিবৃতিতে এমন দাবি করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে বলা হয় কোনো তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন গ্যাবার্ড। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন বৈঠক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ প্রকাশ। ভারতের হিজবুত তাহরির কার্ড মার্কিন গোয়েন্দাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গভীর ষড়যন্ত্র এবং মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা, জনমনে ব্যাপক আশঙ্কা ও রাজনীতিতে নতুন মোড় নেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সূক্ষ্ম একটা পরিকল্পনা। সমালোচকরা বলছেন প্রথমে চেষ্টা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তার দৃষ্টি আকর্ষণ করা হবে, আর ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিস্ফোরক মন্তব্য করবেন। কিন্তু আশায় গুড়ে বালি। ট্রাম্প মোদি সাম্প্রতিক বৈঠকে ভারতীয় সাংবাদিকদের পূর্ব পরিকল্পিত বাংলাদেশ মেশানো প্রশ্ন বুমেরাং হয়ে ফিরে এসেছে তাদের দিকে। কৌশলী ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়ান আগ্রহকে পাশ কাটিয়ে গেলেন কৌশলে। রাজনীতি বিশ্লেষকদের একটা পক্ষ মনে করছেন এরপর আবার পরিকল্পনা চলতে থাকে। তাদের মতে এবার টার্গেট ছিল মার্কিন গোয়েন্দা প্রধানের ভারত সফর। সেই সফরকে উদ্দেশ্য করে মাঠে নামে পর্দার আড়ালের কুশীলবরা। এবার মাঠে খেলা হলো হিজবুত তাহরির কার্ড। এই সংগঠনকে পরিকল্পিতভাবে সামনে আনা হলো। তুলসী গ্যাবার্ডের ভারত সফরের এক সপ্তাহ আগে বাইতুল মোকাররমের সামনে এক বড় জামায়াত করল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। তাদের হাতে সুস্পষ্টভাবে ইংরেজি হরফে লিখা খেলাফতের ব্যানারকে আন্তর্জাতিক মিডিয়ায় প্রদর্শন করা হলো। যদিও হিজবুত তাহরির মাঠে নামার পর তাদের ঠেকাতে কঠোর হয়েছে প্রফেসর ইউনূসের সরকার। গ্রেফতার করা হয়েছে অনেককে। সরকারের এই অ্যাকশনে থাকার পরও ভারত নোংরা খেলায় মেতেছে।
পরিকল্পনা মাফিক তারা বারবার বিষয়টি সামনে এনে বুঝাতে চাচ্ছে অন্য কিছু। উদ্দেশ্য ছিল বোঝানো যে বাংলাদেশে ইসলামী খেলাফতের আন্দোলন চলছে, যা কিনা ট্রাম্প প্রশাসনকে সহজভাবেই বোঝানো যাবে। যদি ট্রাম্পকে বোঝানো যায় বাংলাদেশে খেলাফতের আন্দোলন চলছে, তবে খুব সহজেই তাকে রাগান্বিত করা যেতে পারে। এদিকে আজ ভারতীয় এনডিটিভিতে মার্কিন গোয়েন্দা প্রধানের এক সাক্ষাৎকার প্রচারিত হয়। The subcontinent, we've seen a lot of political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation there and the need for stability at all levels, not just political stability? সেখানে বাংলাদেশ জড়িয়ে যখন প্রশ্ন করা হয়, তখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। তুলসী গ্যাবার্ড আজকে তার সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। তুলসী গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে, তবে ধর্মীয় সহিংসতা তাদের উদ্বেগের মূল বিষয় হিসেবে রয়ে গেছে বলেও জানা যাচ্ছে। সাক্ষাৎকারে তার কথায় ইসলামী খেলাফতের আদর্শের কথা বিশেষভাবে উঠে আসে। গ্যাবার্ড আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এ ধরনের খেলাফতের আদর্শ চিহ্নিত করে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্প এ ধরনের আদর্শকে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। Same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects. এখন বাংলাদেশের সচেতন মহলের মনে একটাই প্রশ্ন, তুলসী গ্যাবার্ডের ভারত সফরের এক সপ্তাহ আগেই কেন বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন ইংরেজি হরফে খেলাফতের ব্যানার নিয়ে মাঠে নেমেছিল? উত্তর হয়তো সময় বলে দিবে। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত? বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই। বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনি আক্ষরিক অর্থে। তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন, আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের উপরে হামলার বহু রিপোর্ট এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে? তুলসী বলেন, হ্যাঁ, আমরা অবশ্যই উদ্বিগ্ন। উদ্বিগ্নটা ব্র্যাকেটে। দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক, অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। সেই সাথে মিস গ্যাবার্ড যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে। তবে এটা আমি বলতেই পারি, এই বিষয়টা উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান। তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে। তুলসী গ্যাবার্ড বলেন, আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো, সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে, এক জায়গায় এক এক গোষ্ঠী, কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন, আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা। এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে, বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গ্যাবার্ড। তিনি বলছেন, এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম, তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তার অঙ্গীকারে অবিচল। এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণের বেশি উন্নত প্রয়োগ করতে না পারে, সেটা ট্রাম্প প্রশাসন দেখবে। এএনআইকে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন, এবং তিনি ডোভাল এবং রাজনাথ সিংয়ের সাথে যখন বৈঠক করেছেন, সেখানেও বিবিসি বাংলা বলছে, সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসেবে ছিল। থাকতেই পারে, তিনি আনুন না আনুন, ভারতের দিক থেকে এটা আনা হবে, ইটস ফর শিওর। আচ্ছা, কেউ বলতে পারেন এটাকে আসলে দুরকমভাবে দেখা যায়। সেটা হচ্ছে, তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলামী জঙ্গিবাদ নিয়ে, তাকে আসলে কথা বলতে হতো, তাই এটাকে খুব বেশি পাতা টাতা দেওয়ার কিছু নাই। এবং আমাদের ডক্টর ইউনূস সরকার আমেরিকানদের সাথে এনগেজ করছেন। তিনি ইলন মাস্ককে, স্টারলিংকের ব্যবসা দিচ্ছেন বাংলাদেশে ডেকে আনছেন। ইলন মাস্ক সম্পর্কে আমরা জানি, ইজ ভেরি পাওয়ারফুল ইন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হিল ম্যানেজ এভরিথিং। এছাড়াও তার নিশ্চয়ই আরও অনেক যোগাযোগ আছে, যোগাযোগ করছেন, এটা একটা দিক। আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে তুলসী গ্যাবার্ড এভাবে কথা বলেছেন, উই শুড বি ফ্রাইটেন্ড, কারণ এটা ফর শিওর যে আমেরিকা, ট্রাম্পের কথা বলছি, তিনি ইসলামোফোব মানুষ, সুতরাং ইসলাম একটা সংকট তার জন্য হবে। আসলে আমরা কিভাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা মাঝামাঝি একটা জায়গায় আমাদের থাকা উচিত। আমি সিরিয়াসলি বিশ্বাস করি তুলসী গ্যাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে। তিনি হিন্দুত্ববাদী, আমি হিন্দুত্ববাদী তুলসী গ্যাবার্ডকে বলছি, এবং তিনি ইসকনের অ্যাক্টিভ সদস্য। তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে, সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আরএসএসের। তার বিয়েতে আরএসএস গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে, মোদির সাথে ঝাড়ু দিতে এসছেন। মোদি যখন আমেরিকায় গেলেন, তিনি তার ইন্টারভিউতে বলছেন, জাস্ট শপথ নিয়ে তিনি মোদির সাথে দেখা করতে গেছেন, এই কয়েকদিন আগের কথা। সো
ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে। নট অনলি দ্যাট, ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন। এফবিআই প্রেসিডেন্ট যিনি হয়েছেন ক্যাশ প্যাটেল, নট অনলি দ্যাট, সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন তিনি এখনও ফাইনালাইজড হননি, কারণ সেনেট হিয়ারিং শেষ হয়নি, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। সো হতে পারে, এবং তার কিছুটা আলামত আমরা দেখেছি নির্বাচনের সময়। ট্রাম্প, আমেরিকান নির্বাচনের কথা বলছি, ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্টেটাস দিয়েছেন। এখন খেয়াল করব আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দেয়, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা। মোদি যখন আমেরিকাতে গেলেন তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদির সাথে একসাথে কাজ করতে চান। ইসলামী সন্ত্রাসবাদ, মানে তারা সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদী বুঝবেন, এটাই নিয়ম। হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে, এটার প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন। এটা বুঝতে আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হয় না। আমি একটা স্মৃতি আপনাদের মনে করিয়ে দেই, একটা ঘটনা। ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন দিল্লি সফর করছিলেন, ভারত সফর করছিলেন, তখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সেটার প্রতিবাদে প্রায় দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল দিল্লিতে। একটা টু শব্দ ট্রাম্প ওটা নিয়ে করেননি, কারণ ওখানে মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল, হিন্দুরা মার দিচ্ছিল মূলত। সো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি, তার অ্যাটিটিউড কি। এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধ থেকে দূরে থাকবেন, ট্রাম্প অনেক কিছু থেকে, আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত অ্যামেচারিশ খোয়াব দেখেছিলাম যে ট্রাম্প আসলে পৃথিবী শান্তির জায়গা হয়ে যাবে। ইয়েমেনে হামলা শুরু করেছেন তিনি, গাজা বাইডেনের সমালোচনা করতে পারেন কি করবেন, কিন্তু গাজা উনি দখলই করে নিতে চান। সো এই লোকটার আসলে ইসলাম সম্পর্কে তার অবস্থান এবং চিন্তা আমরা বুঝতে পারি। এখন মূল জায়গাটা যেটা আমি কিন্তু ট্রাম্পের বক্তব্যে দেখেছি এবং গতকালের বক্তব্য থেকেও, তুলসী গাবার্ডের ইন্টারভিউ থেকেও যে জিনিসটা আমাদের টেক অ্যাওয়ে আছে, ভারত আসলে এখন এই জায়গাটাতেই খেলতে চায় এবং ঠিক প্লট তৈরি হচ্ছে। অ্যান্ড আই মাস্ট সে যে আমাদের ভীষণ সতর্ক হতে হবে। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান করছে। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে এই ন্যারেটিভ ভারতের সমানে ছিল। বাংলাদেশে মূলত ইসলামী ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতা নিয়েছে এবং ডক্টর ইউনূস তাদের হয়ে এই সরকারে বসেছেন। এবং এরপর বহু ঘটনা ঘটছে এবং ঘটানো হচ্ছে, এবং আমি বহু সময় বলেছি এগুলো পরিকল্পিত, এবং এগুলোতে যারা মাঠে নামছে তারা আসলে ভারতের হয়ে জেনে বা না জেনে মাঠে নামছেন। মানে স্রেফ যা কিছু বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে সেটিকে কেন্দ্র করে তিনি বলছেন যে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে জোর করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের যে প্রচেষ্টা, এটি অবশ্যই অ্যাবনর্মাল। যারা এটি মানতে চায় না তাদেরকে জোর করে মানানোর চেষ্টা করা হয়, তিনি স্পষ্টভাবে বলছেন। এবং তিনি একথাও বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন আদর্শকে চিহ্নিত করে তা পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই কথাগুলো যুক্তরাষ্ট্রে বসে অন্য কারোর ইন্টারভিউয়ের উত্তরে যদি তিনি এই কথাগুলো বলতেন, সেটি আমরা একভাবে নিতাম। আর তিনি ভারতে বসে বাংলাদেশকে ইঙ্গিত করে এই ধরনের মন্তব্য করছেন, এটি অবশ্যই আলাদা গুরুত্ব বহন করে। তুলসী গ্যাবার্ড ইসকনের সদস্য, তুমুলভাবে হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত, আমরা সবাই জানি। এবং এর আগে আমি আপনাকে জানিয়েছি, বা আপনারাও জানেন, যেখানেই হিন্দুদের উপর নির্যাতন হয়েছে তুলসী গ্যাবার্ড তার যথাসাধ্য চেষ্টা করেছেন সেখানে তার রোল প্লে করার জন্য। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে তো একটি তুমুল বিতর্ক রয়েছে, এবং এটি সত্য কথা। আমি বারবার বলে এসেছি, এখনো বলছি, হিন্দুদের উপর নির্যাতন অবশ্যই হয়েছে, কিন্তু এটি আলাদাভাবে সাম্প্রদায়িক নির্যাতন হিসেবে দেখলে নয়। এই যে বাংলাদেশে এই মুহূর্তে ধর্ষণের যে একের পর এক ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, বাসে পর্যন্ত ধর্ষণ হয়েছে, বাড়িতে বাড়িতে ডাকাতি, আমরা এগুলো কি বলবো এখন? এগুলো মুসলিম নির্যাতন? না, বিষয়টা হচ্ছে সবাই কম বেশি আক্রান্ত 5 আগস্টের পরে। সেই জায়গা থেকে ভারত তার মতো বয়ান দেবে, এটি খুব স্বাভাবিক বিষয়, এবং সেটি তারা ক্যাশ করতে পেরেছে। বিপরীতে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার কিন্তু তারা সেভাবে প্রচার চালাতে পারেনি। যেটি হোক না কেন, বাংলাদেশে আমি সব বাদ দিলাম, মৌলবাদে আস্ফলন তো আমরা দেখছি, জঙ্গিবাদে উত্থানের একটি প্রচেষ্টা আমরা দেখছি, এবং অনেক দূর এগিয়ে গেছে তারা। এই কথাগুলো তো আর মিথ্যে নয়। পাকিস্তানের সঙ্গে যে মহরম সম্পর্ক, একটা উষ্ণ সম্পর্ক, সেটি তো আমরা দেখছি। আইএসআইয়ের প্রভাব বিস্তার হয়েছে এরই মধ্যে, তা নানানভাবে জানা যাচ্ছে। সেই জায়গা থেকে এটি আর বলার কোনো অপেক্ষা রাখে না যে এমন একটি রাষ্ট্রে হিন্দুরা নির্যাতিত হতে পারে। যদি নির্যাতিত না হয়েও থাকে, তর্কের খাতে যদি আমরা ধরে নিই, তারপরও ইসলামী জঙ্গিবাদ, কথিত ইসলামী জঙ্গিবাদ বা চরমপন্থার যে উত্থানের একটি অপচেষ্টা নানানভাবে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে সংখ্যালঘুরা নির্যাতিত হবে, এটাই ধরে নেবে সবাই। অতএব
পরবর্তীতে ট্রাম্প ভারত সফরে আসছেন। তুলসী গ্যাবার্ডের এই সফরটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশকে, অন্তত বাংলাদেশ কেন্দ্র করে যা পরিকল্পনা করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে ট্রাম্পের সাথে যে বোঝাপড়াটি হবে, সেই বোঝাপড়ার ক্ষেত্রে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য, তার এই অবস্থান ভারতের জন্য কয়েক মাইল ফলক এগিয়ে যাওয়া, এটি নিঃসন্দেহে বলা যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর ও মানহানিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া বিবৃতিতে এমন দাবি করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে বলা হয় কোনো তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন গ্যাবার্ড। বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ উগ্রবাদী নানা চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে আসছে, পাশাপাশি আইন প্রয়োগ, সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমেও একসাথে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উচিত প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে সংবেদনশীল বিষয়ে মন্তব্য করা। এর আগে বাংলাদেশ পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এদিকে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানালো বাংলাদেশ সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার এক বিবৃতিতে বলেছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত। সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে। অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে, তুলসী গ্যাবার্ডের বক্তব্য পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সরকার দাবি করেছে, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বে আইন শৃঙ্খলা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী তৎপরতার মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খিলাফত এর সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়, ইসলামিক খিলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর, গাঁতবাঁধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বাস্তব তথ্য ও সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ।